এক ছিল তাঁতি, ঘরে বসিয়া কাপড় বনে। ব্যাপারীরা আসিয়া তাহাকে ঠকাইয়া কম দামে কাপড় কিনিয়া লইয়া যায়। তার বউ তাকে পরামর্শ দিল, তুমি হাটে যাইয়া কেন কাপড় বেচো না? পরামর্শটি তাঁতির খুব পছন্দ হইল। সে নৌকাখানা ভালো মতো সেচিয়া বড় একটা লম্বা দড়ি দিয়া ঘাটে বাঁধিয়া রাখিল। রাত্র হইলে কাপড়ের বোঝা নৌকায় রাখিয়া তাঁতি নৌকার দড়ি না খুলিয়াই নৌকা বাহিতে আরম্ভ করিল। নদীতে ছিল খুব স্রোত। তাঁতি খানিক নৌকা বাহিয়া আগাইয়া যায়, আবার স্রোত তাহাকে পিছাইয়া আনে। এইভাবে সারা রাত্র নৌকা বাহিয়া সে একটুকুও আগাইতে পারিল না। তাহার কিন্তু মনে হইল সে নৌকা বাহিয়া অনেক দূর চলিয়া আসিয়াছে। সকালবেলা তাঁতির বউ নদীতে পানি লইতে আসিয়াছে। তাঁতি তাহাকে জিজ্ঞাসা করে, মা লক্ষ্মী, বলিতে পারো এটা কোন ঘাট? তাঁতির বউ তাকে চিনিতে পারিয়াছে। বউকে মা বলা খুবই খারাপ। সে ঝাঁটা তুলিয়া তাঁতিকে মারিতে আসে। মিনসে বলে কি? অল্পক্ষণে তাঁতি তার বউকে চিনিতে পারিল। তাঁতি বলে, আচ্ছা, আমার হইল কি? সারা রাত্র নৌকা বাহিলাম, কিন্তু নিজের ঘাট হইতে 1 ইঞ্চিও আগাইয়াও যাইতে পারিলাম না। বউ আঙুল দিয়া দেখাইয়া বলিল, নৌকা যে বাহিলে, নৌকার দড়ি খুলিয়াছিলে, নৌকা তো খুঁটির সঙ্গে বাঁধা আছে। তাঁতি বলিল, তাই তো, বড় ভুল হইয়াছে। শুনছিলেন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক পল্লী কবি জসিমউদ্দিন রচিত হাসির গল্প বোকার বাণিজ্য। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।